বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের একটি প্রিয় আরামদায়ক খাবার হচ্ছে ডাল চাওয়াল এবং তার সাথে যদি কিছু ভাজা পোড়া হয় তাহলে তো ভাই সেরা একটা কম্বিনেশন হয়ে যায়। আমরা তো এমনিতেই মাছে ভাতে বাঙালি, আর ডাল ভাত এগুলো তো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এগুলো শুধু খাবার না ভাই, এগুলো ইমোশন। আমাদের সবার মাংস অনেক পছন্দের হলো, মাংস দিয়ে আমরা এক প্লেট ভাত খেয়ে উঠে পড়ি, কিন্তু ভাই পাতে যখন ডাল, বিভিন্ন রকমের ভর্তা, বিভিন্ন রকমের ভাজি পড়ে তখন শুধু প্লেটের পর প্লেট ভাত খাইতেই মন চায়। এগুলোই হচ্ছে বাঙালিদের আসল তৃপ্তিকর খাবার। তো সব খাবারের মতোই এক এক দেশে এক এক রকম ভাবে ডাল রান্না করে থাকে, সবাই সবার স্বাদ রুচি অনুযায়ী রান্না করে। আমরা বাঙালিরা কয়েকভাবে ডাল রান্না করে থাকি, পাতলা ডাল, ঘন ডাল। তবে আবার ব্যাচেলর গ্রুপের লোকেরা পাতলার থেকে পাতলা, পানির মতো পাতলা ডাল খেয়ে থাকে। তো আজকে আমি যে ডালটা রান্না করব সেটা হচ্ছে স্পেশাল মজাদার একটা ডালের রেসিপি হবে, আর তার সাথে আরো স্পেশাল করে হবে বেগুন ভাজি। তো ডাল রান্নার জন্য প্রথমে ভালো করে ডালগুলোকে ধুয়ে নিলাম, এরপর ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম, তারপর একটা গোলুমুলু বড় সড়ো সাইজের বেগুনকে পাতলা করে কয়েক টুকরো করে কেটে নিলাম। বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটা মশলা তৈরি করে বেগুনের গায়ে সুন্দর করে মেখে নিলাম। তো রান্নার জন্য সবকিছু প্রস্তুত করা হয়ে গেলে এরপর রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে ডাল রান্না করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, স্বাদ মতো লবণ, টমেটো কুচি দিয়ে এগুলো একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। এই ডালগুলো এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলোকে অনেক সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি। মশলার সাথে ডালগুলোকে একটু ভেজে নিলাম, এরপরে ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম অনেকটাই পানি। আমরা বাঙালিরা সাধারণত সবসময় একইভাবে একটা পাতলা ডাল রান্না করে থাকি, তবে ওই ডাল থেকে এই ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এই যে অল্প সময়ের মধ্যে ডালগুলো খুব ভালোভাবে গলে গেছে, এরপর তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব ডালের মধ্যে, শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। সবকিছু মিলিয়ে স্পেশাল ডাল রান্না করা কমপ্লিট। আর এই ডাল থেকে কিন্তু খুবই চমৎকার একটা গ্রান বের হচ্ছে। এরপরে বেগুন ভেজে নিব পাইপিং বসে, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, তারপরে বেগুনের টুকরোটা দিয়ে তার উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর এপিট ওপিট সুন্দর করে দুই পিঠ ভালো করে ভেজে নিলাম। এভাবেই সবগুলো বেগুনের টুকরো সুন্দর করে ভেজে নিলাম। তো রান্না কমপ্লিট। বাঙালিদের প্রিয় আরামদায়ক খাবার, বিশেষ মজার ডাল আর বিশেষ মজার বেগুন ভাজি। এখন শুধু এটা তৃপ্তি করে খাওয়ার পালা।